এই বৃষ্টিতে যদি একটু ক্রিস্পি মুড়মুড়ে খাবার হয় তো কেমন হয় বলুন তো? তাও আবার ফিশ পকোড়া। তাহলে তো সোনাই সোহাগা, যা কিনা কাটা ছাড়া। আর সেটা কিভাবে বানাতে হয় তাই আজকে আমি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি কাটা ছাড়া মাছ নিয়েছি। এখানে এটা 500 গ্রাম ওজনের হবে। এটাতে কিন্তু কাটা থাকে না। আসলে এটা ভেটকি মাছ। আপনারা কি নামে চিনেন সেটা একটু কমেন্টসে জানাবেন। এভাবে আমি ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ আধা ভাঙ্গা ধনে গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া এবং আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা। আর দিচ্ছি এখানে 2 চামচ সয়া সস। আর দিচ্ছি এখানে ফিশ সস দিচ্ছি 2 চামচ। আর 1 চামচ সিরকা। সিরকা কিন্তু মাছটাকে জুসি করবে। লেবু রসটাও দিলাম আমি এখানে, একটি লেবু রস আমি চিপে নিয়েছিলাম। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো মতো মাছটাকে ম্যাসেজ করে নিব যেন মাছের গায়ের ভিতরে ঢুকে। আর দিচ্ছি এখানে কাসুরি মেথি। কাসুরি মেথি যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আমি শীতে যে মেথি শাকটা আছে সেটা আমি শুকিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি এখন প্রথমে কিছু ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি একটু মিক্স করে নিব। মিক্স করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আবারও কিছু ধনেপাতা কুচি দিলাম। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ, ময়দা দিয়েছি 2 চামচ। দিয়ে আমি ভালো মতো মেখে নিব। ময়দা আর কর্নফ্লাওয়ার কিন্তু মাছটাকে ক্রিস্পি করবে। আর আমার কাছে মনে হচ্ছিল একটু বাইন্ডিংটা একটু কম, তাই আমি আরো 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর এখন এখানে দিচ্ছি ভাজা তিল। ভাজা তিলটা কিন্তু আগে দেয়া যাবে না, সবকিছু মাখার পরে ভাজা তিলটা দিব। আমি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এখন আমি ফিশগুলি দিয়ে আমি ভেজে নিব। আর আগুনের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। এখন 5-6 মিনিট ভাজা হওয়ার পরে আমি উল্টিয়ে নিয়েছি। আর ভাজতে হবে 1 পিঠ হওয়ার পরে, তারপর আরেকটা পিঠ উঠিয়ে নিতে হবে। উঠানোর পরে আমি এখানে একটি জালিতে নিয়ে নিয়েছি। জালিতে নিলে হবে কি ফিশটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। প্রথমে আপনারা টিস্যু পেপারে নেবেন না। বাস হয়ে গেল আমার ক্রিস্পি, খুবই মচমচে, খুবই মজার ফিশ পাকোড়া। আর বাচ্চারাও কিন্তু এটা খেতে পারবে। বাচ্চারা সাধারণত কাটার জন্য ফিশ খেতে চায় না। আমার মনে হয় এই মাছটা দিয়ে খেতে অনেক পছন্দ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।